পারমাণবিক প্রতিরোধ কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। এনবিসির প্রতিবেদন বলছে, চীন ও রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবেলায় নতুন পারমাণবিক কৌশল তৈরি করছে পেন্টাগন। এতে দূরপাল্লার পাশাপাশি ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রেও জোর দেওয়া হচ্ছে। এদিকে রাশিয়া ও চীনও নিজ নিজ অবস্থানে অনড়। ফলে বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ। যুদ্ধ এখনো শুরু হয়নি, তবে প্রস্তুতি চলছে ভয়ঙ্কর ও শক্তিশালী অস্ত্রের। বিশ্ব রাজনীতির দাবার ছকে আবারও সামনে এসেছে পারমাণবিক শক্তির হিসাব। রাশিয়া ও চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখে নতুন পারমাণবিক কৌশল প্রণয়ন করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের হাতে আরও বিস্তৃত, বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য পারমাণবিক বিকল্প তুলে দেয়াই এর লক্ষ্য। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রস্তাবিত কৌশলে দূরপাল্লার কৌশলগত পারমাণবিক অস্ত্রের পাশাপাশি স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ওপরও জোর দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, এতে প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। যুক্তরাষ্ট্র রাশিয়ার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এই পরিকল্পনা সামনে আসায় নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিলে তারাও অস্ত্র ভাণ্ডার বাড়াবে। অন্যদিকে চীন নতুন কোনো পারমাণবিক নিয়ন্ত্রণ চুক্তিতে যোগ দিতে নারাজ। ফলে পরাশক্তিগুলোর পারস্পরিক দ্বন্দ্ব ও নতুন পারমাণবিক রণকৌশলের প্রস্তুতি বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। নিউ স্টার্ট হল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র সীমিতকরণের একটি দ্বিপক্ষীয় চুক্তি, যার মেয়াদ গেল 5 ফেব্রুয়ারি শেষ হয়েছে। আসমাতুলি, নিউজ 24।